এরপর 5 নম্বরে জানবো জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে এগুলো। 6 নম্বরে জাকাতেবল অ্যাসেট কি কি, সব অ্যাসেটে জাকাত আসে না, এগুলো আমরা জানবো। 7 নম্বরে জাকাত হিসেব করার সহজ পদ্ধতি আজকের এই জেনিথ হোটেলের বলরুম থেকে আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ে নিই। তো কিভাবে সহজে ক্যালকুলেশন করবেন এটা আজকে আমি বুঝিয়ে দিব। তারপরে আমাদের অনেকের কৃষি সম্পদ থাকে, কৃষি সম্পদের জাকাতটা ক্যালকুলেট কিভাবে করতে হয়। আমাদের অনেকের পশু সম্পদ থাকে, এটার জাকাতের ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এবার সবশেষে 10 নম্বরে বলবো যে কি দিয়ে জাকাত দিলে বা কিভাবে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হবে, ইফেক্টিভ হবে। আমাদের দেশে দেখবেন যে জাকাতের শাড়ি দেয়, খুব পাতলা শাড়ি, নিম্নমানের শাড়ি, যিনি পায় তারাও ইউজ করতে পারে না, কয়েকদিন ইউজ করার পরেই এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, রং চলে যায়, ছিঁড়ে যায়।